শুধু আমি না, আমি যাদেরকে রাজনৈতিক ভাবে তৈরি করেছি, যাদেরকে রাজনৈতিক ভাবে পৃষ্ঠপোষকতা করেছি, যারা আমার সাথে রাজনীতি করেছে আমার অধীনস্থ, আমার অনুসারী হয়ে, তারও অনেকে আমার চেয়ে এখন বড় জায়গায় পৌঁছে গেছে। কারণ সবকিছুর পরেও যেটা বলে ভাগ্য এবং আল্লাহর রহমত একটা ব্যাপার আছে। হয়তো আমার সহকর্মী বা শিষ্যরা যেটা বলছে, অনেক উপদেষ্টা হয়েছেন, মানে মন্ত্রী পদমর্যাদার, হয়তো আমার জন্য আল্লাহর সামনে আরো ভালো কিছু লিখে রেখেছেন, কিংবা আমি এই পর্যন্ত যেইটুকু পেয়েছি এইটাকে আল্লাহর শুকরিয়া আদায় না করলে অকৃতজ্ঞ হবে না। আমার বাপ দাদার কি পরিচয়, আমি যে আজকে সারা বাংলাদেশে মানুষের কাছে পরিচিত একজন জাতীয় নেতা হিসেবে, আমি এইখানে চর বিশ্বাসের এই একটা ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। আমাদের দল যেটা বলে একেবারে ছোটখাটো দল না যে ধাক্কা দিলেই পড়ে যাবে, শেখ হাসিনার আমলে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে ওঠা একটি দল এবং বাংলাদেশে একমাত্র একটা ব্যতিক্রম রাজনৈতিক দল যারা কোনো গোয়েন্দা সংস্থা, কোনো এমপি মন্ত্রী, কোনো সুযোগ সুবিধা ছাড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠছে। সারা দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে, যদিও আমি বলছিলাম যে খুব বেশি প্রতিবাদ করার দরকার নাই। প্রথমত এই ঘটনাটাকে আমি বিএনপির দলীয় কোনো অবস্থান বা বিএনপি নেতারা ঘটিয়েছে বিষয়টাকে এইভাবে আমি বক্তব্য নেবে দিতে চাই না। কারণ যারা ঘটনা ঘটিয়েছে তারা বিএনপির মধ্যে একটা ক্ষুদ্র অংশ, যারা হাসান মামুনের অন্ধ ভক্ত বা হাসান মামুনের গোলামি করে, হাসান মামুনের পা চাটে। কারণ বিএনপির শাহজাহান খানের যারা রাজনীতি করেছে, যারা এলাকায় এই দক্ষিণবঙ্গে পটুয়াখালীতে বিএনপির জন্ম দিয়েছে, ভালো মন্দ যাই হোক লোক, শাহজাহান খান, গোলাম মোস্তফা, তার সাথে যারা রাজনীতি করেছেন, গোলাম মোস্তফা সাহেব আজকে যে আর্থিক দৈন্য দশায় আছেন, তার টাকা পয়সাতেই রাজনীতির পিছিয়ে খরচ করেছে। এখন গোলাম মোস্তফা সাহেব মাঠে নাই, কিন্তু ওনার কথাটা, ওনার অবদানটা তো অস্বীকার করার উপায় নাই। এই অঞ্চলের যে পোলাপান গুলো ইন্টারমিডিয়েট পাস করে, এটা তো ওই বেটা অবদান। এই সালেহা খাতুন মাদ্রাসাটা হয়েছে, এটা তো ওনাদের অবদান। এই যে এই দেশের কয়টা মানুষ স্মরণ করে, আমার মতো মানুষ না বললেও কিছু নয়। কিন্তু আমি তার কলেজের কমিটির জন্য তারকে জিজ্ঞাসা করেন, তাকে নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বা বিসি বলে তার বাসায় চলে গেছি, তাকে নিয়ে, তার জন্য। কারণ লোকটা তো যখন সক্ষমতা ছিল এলাকার মানুষের জন্য অনেক কিছু করেছে। তাহলে এই শাহজাহান খানের লোক, মসরুমের লোক, অনেকে বিএনপির লোক, তারা তো আমাদের সাথে সবসময়, যদিও আমি তাদেরকে মিছিল মিটিংয়ে ডাকি নাই, কারণ আমি তো একটা দল করি, কাজে আমি তো একেবারে অন্যের উপরে ভর করে রাজনীতি করতে পারি না। আমার তো নিজের একটা ব্যক্তিত্ব সক্ষমতা আছে, আমরা সেইভাবে কাজ করতেছি কমিটি টমিটি গঠন নিয়ে। তারপরেও তারা কোনো ঘটনা ঘটলে সুবিধা অসুবিধা ফোন দেয়, সবসময় বলে, খোঁজ খবর নেয় যে ভাই আমাদের সাপোর্ট লাগলে জানাইবেন। আমি বলছি হ্যাঁ, আপনারা ভোটের সময় থাইকেন, এখন আমাদের লোক একটু রাজনীতি শিখুক, হাটে ঘাটে মাঠে দৌড়ে টৌড়ে। তো এই জন্য বলছি। তারপরে বিএনপির দপ্তর থেকে একটা চিঠি দিয়েছিল এলাকায় যে গণ অধিকার পরিষদের নেতা ভিপি নূরকে সহযোগিতা করার জন্য। যদিও ওই চিঠির কারণেই আজকে যত অশান্তির মূল, কারণ ওই চিঠি দেওয়ার ফলেই এই হাসান মামুনের ঘুম হারাম হয়ে গেছে। যে না, তাহলে আমি আশায় ছিলাম বিএনপি আমার মনোনয়নটা দিবে, তাহলে বোধহয় আমার আর দিল না। এখন আমরা কিন্তু বিএনপির সাথে অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো জোটের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি, তবে হ্যাঁ, বিএনপির সাথে আমাদের অত্যন্ত একটা ভালো সম্পর্ক, রাজনৈতিক ভাবে মিত্রতার সম্পর্ক, যেটা বলে বোঝাপড়া। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি সেদিন ঈদের এর সময় আমাদের নেতাকর্মীদের নিয়ে পুকুর পাড়ে বসছিলাম, সুতরাং তারেক রহমান আমাকে ফোন দিয়েছিলেন যে ডক্টর ইউনূসের সাথে যে তার মিটিং হয়েছে, সেখানে আমরা তাদের মিত্র হিসেবে আন্দোলন সংগ্রামে আমাদের যে ভূমিকা, আগামী নির্বাচন নিয়ে সামগ্রিক পরিস্থিতিতে আমরা আমাদের মতামতটা কি আমরা বলেছি। এই যে হাসান মামুনের কিছু পান্ডা যেটা বলে, যেটা আমি সবসময় বলছি যে পাতি নেতা, ছাতি নেতা, উখাইটে নেতা, বখাইটে নেতা। কারণ কি, এখন দেখেন, এখন কথাটা অন্যভাবে নিয়েন না, চুলার ডালে বিলই ঘুমায়, বাড়তে মশারি নেই, এরাও এখন বিশাল বিশাল নেতা। একজনের হুমকি দেয় অমুককে দেখে নেওয়া হবে, অমুককে কে। ভাই, কে কার সমালোচনা করার যোগ্য, কে কাকে কথা বলবে, এইটার একটা মাপ আছে, এইটা একটা শিষ্টাচার আছে।